নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে বাঙালিয়ানায় আপনাদের সকলকে স্বাগত। জন্মাষ্টমীতে আমরা গোপালকে মালপোয়া ভোগ নিবেদন করেই থাকি, তবে আজকে আমি ছোট্ট গোপালের জন্য তৈরি করছি ক্ষীরের মালপোয়া। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটা অবশ্যই করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করারও অনুরোধ রইল। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নিই। ক্ষীরের মালপোয়া তৈরি করবার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, তবে আপনারা চাইলে দোকানের কেনা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। এবার অল্প অল্প করে খোয়া ক্ষীর অল্প অল্প দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 400 ml উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি। ক্ষীরটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবারও কিছুটা পরিমাণে ক্ষীর এতে দিয়ে দিচ্ছি। আরও কিছুটা পরিমাণে দুধ এতে দিয়ে দিচ্ছি। একইভাবে ক্ষীরটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে একদম লাম্পস ফ্রি হয়। ক্ষীরটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটাও অল্প অল্প করে এই ব্যাটারটাতে অ্যাড করব। ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে ফ্লেভারের জন্য দিচ্ছি 1 টেবিলস্পুন মৌরি। ড্রাই রোস্ট করে নিয়ে একটু ক্রাশ করে নিয়েছি সেটা। মালপোয়াতে মৌরি অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এই ব্যাটারটাকে ঢেকে 30 মিনিট সময় ধরে রেস্টে রাখতে হবে। এই 30 মিনিটের মধ্যে ব্যাটারটা একটু ফুলে যাবে। মালপোয়া যেহেতু রসের মিষ্টি, তাই এই সময় আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। এতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে জল। এবার চিনিটা জলের সাথে গুলে যাওয়া অবধি অপেক্ষা করব। চিনিটা এখন ভালোভাবে জলের সাথে গুলে গেছে। এবার এতে ফ্লেভারের জন্য দিচ্ছি 1 টিস্পুন কেওড়া ওয়াটার আর 3টে ছোট এলাচ। আরও কিছুক্ষণ এই শিরাটাকে জাল করে নিচ্ছি। শিরাটা খুব বেশি ঘন করবার প্রয়োজন নেই, কারণ খুব বেশি ঘন হলে এটা মালপোয়ার ভেতরে ভালোভাবে ঢুকবে না। তাই হালকা একটু চটচটে হলে শিরাটা আমাদের নামিয়ে নিতে হবে। এবার শিরাটা আমি নামিয়ে নিচ্ছি। শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে। আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ব্যাটারটা এই সময়ের মধ্যে খুব ভালোভাবে রেস্ট হয়ে গেছে, এবং দেখুন ব্যাটারটা কিন্তু একটু ভালোভাবে ফুলেও গেছে। এবারে আমরা মালপোয়াগুলো তৈরি করে নেব। এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এতে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে ঘি। মালপোয়া ফ্রাই করবার সময় চেষ্টা করবেন একটু ঘি অ্যাড করবার, তাহলে ফ্লেভারটা ভালো আসে। এবার একটু ব্যাটার দিয়ে দেখলাম, যখনই ব্যাটারটা এভাবে তেলের ওপর সঙ্গে সঙ্গে ভেসে উঠবে, সেই সময় মালপোয়াগুলো আমাদের তেলে ছাড়তে হবে। মালপোয়াগুলো ফ্রাই করবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এভাবে একটা মালপোয়া ভেসে উঠলে তবেই কিন্তু আরও একটা মালপোয়া আপনারা তেলে ছাড়বেন। মালপোয়াটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার একটু চেপে চেপে এই যে অতিরিক্ত তেলটা বের করে নেব।
একইভাবে মালপোয়াগুলো ফ্রাই করে নিচ্ছি। একই রকমভাবে বাকি মালপোয়াগুলো ফ্রাই করে নেব। মালপোয়াগুলো গরম থাকা অবস্থাতেই উষ্ণ গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। যদি শিরাটা ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই করে একটু গরম করে নিতে হবে। মালপোয়াগুলোকে 1 থেকে 2 মিনিট শিরার মধ্যে রাখতে হবে। এর থেকে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই, কারণ খুব বেশি সময় শিরার মধ্যে রাখলে মালপোয়াগুলো অতিরিক্ত নরম হয়ে যাবে। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে চারিদিকে শিরাটা ভালোভাবে ঢুকে যায়। এবার আমি মালপোয়াগুলোকে তুলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি।